বন্ধুরা, তোমরা যারা এই বছর চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছিলে, সামনের বছর ওই চন্দ্রমল্লিকা গাছ থেকে যদি চারা তৈরি করতে চাও বা নতুন চারা কিনতে না চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে গাছটাকে মাটি ছাড়া কিছুটা উপর থেকে এইভাবে কেটে ফুলগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপর গাছের গোড়াটাকে একটু ভালোভাবে খুঁচিয়ে নিয়ে সেই গাছের গোড়াতে গাছের খাবার দিতে হবে। এখানে আমি খাবার হিসেবে দিয়েছি গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি। খাবারগুলো গাছের গোড়াতে দেওয়ার পর খাবারগুলো যাতে চাপা পড়ে যায় তার জন্য আমি এখানে মাটিগুলোকে একটু ভালোভাবে খুঁচিয়ে নিয়েছি। খাবার দেওয়ার পর গাছটাতে ভালোভাবে জল দিতে হবে। জল দিয়ে এমন একটা জায়গাতে রাখতে হবে যাতে টানা রোদ সেখানে না পড়ে, একটা ছায়াযুক্ত জায়গাতে রাখার প্রয়োজন। আমার আরও যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল, ঠিক এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সেই গাছগুলোকে ঠিক সেম ওই ছায়াযুক্ত জায়গাতে রেখে দিয়েছিলাম। এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর ক্ষেত্রে সেম আমি কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করেছি। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।